আসসালামু আলাইকুম সবাইকে। তো গত পর্বে আমরা এলিমেন্টরের ড্যাশবোর্ডের মধ্যে বেসিক যে অপশনটা রয়েছে সেটার আন্ডারে যতগুলো উইজেট বা এলিমেন্ট ছিল সেগুলো নিয়ে কিন্তু একটা বিস্তারিত আলোচনা করেছিলাম। তো আজকের পর্বে আমরা জাস্ট এই বেসিক অপশনটাকে একটু হাইড করে রাখি। এরপর আমাদের একটা প্রিমিয়াম ভার্সনের অপশন রয়েছে, যেই অপশনের কাজগুলো কিন্তু আমাদের ফ্রি ভার্সনের কাজ শেষ হলে তারপর আমরা দেখব। তো এই প্রিমিয়াম ভার্সনের এই ওয়ার্ডটা বা এই অপশনটাকেও আমরা আপাতত হাইড করে রাখলাম। ওকে, তারপর আমরা আরও একটা অপশন পাবো যেটার নাম হচ্ছে জেনারেল। তো এই জেনারেলের আন্ডারে যতগুলো উইজেট বা এলিমেন্ট আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আমাদের এলিমেন্টরের ফ্রি ভার্সন থেকেই আমরা ইজিলি ফ্রিতে ইউজ করতে পারবো। তো এখানে সর্বপ্রথম যে এলিমেন্টটা রয়েছে সেটার নাম হচ্ছে ইমেজ বক্স। তো ইমেজ বক্সটা কি জাস্ট আমি একবার এক্সপ্লেন করে দেই। সেটা হচ্ছে ইমেজ ইমেজ বক্সের মধ্যে তিনটা এলিমেন্ট থাকবে। প্রথমে থাকবে হচ্ছে একটা ইমেজ, তারপরে থাকবে একটা হেডিং, এরপর থাকবে একটা প্যারাগ্রাফ বা শর্ট কন্টেন্ট। জাস্ট এটাকে টেনে এনে আমাদের এই কন্টেইনার বা সেকশনের মধ্যে আমরা ছেড়ে দেব। জাস্ট আমি এটার উইথটা একটু কমে আনি যাতে করে দেখতে সুন্দর হয়। ওকে, জাস্ট আমি এখান থেকে 400 করে দিলাম। ওকে, তো এইটা হচ্ছে আমাদের ইমেজ বক্স, এটার কাজই আজকে আমরা দেখব। তো আমি কিন্তু অলরেডি বলেছিলাম ফার্স্টে আমাদের একটা ইমেজ থাকবে, সেই ইমেজটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারতেছি। ওকে, তো জাস্ট আমি এখানে চুজ ইমেজ অপশনটাতে ক্লিক করব। সাপোজ আমি এখান থেকে এই যে এই ইমেজটা, যেটা আমাদের একটা সুন্দর ইমেজ, সেটাকে জাস্ট সিলেক্ট করে জাস্ট এখানে আমরা ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের এই ইমেজটা এই ইমেজ বক্সের সাথে অ্যাটাচড হয়ে যাবে। ওকে, তো এখানে কি বলা আছে দেখেন, ইমেজ রেজুলেশন এখানে ফুল দেওয়া আছে। আপনারা চাইলে কিন্তু আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী সেই রেজুলেশন এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। তো ফুল দেওয়া থাকুক। এখানে আমাদের টাইটেল দিতে হবে। সাপোজ ধরেন আমি একটা সার্ভিসের নাম লিখতেছি। এটা অলরেডি ওয়েব ডিজাইন রিলেটেড একটা ইমেজ, রাইট? তাহলে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট নামে আমি একটা ওয়ার্ড অথবা একটা টাইটেল নিলাম, এবং এখানে আমরা চাইলে কিন্তু এই সার্ভিসটা রিলেটেড বিভিন্ন ধরনের ডিসক্রিপশন দিতে পারবো। ওকে, তো এটা হচ্ছে আমাদের ইমেজ বক্স। এখন এটাকে আমাদের কাস্টমাইজেশন করতে হবে। তো আমি কিন্তু লিঙ্ক অপশনটা আর দেখাবো না, আপনি কিন্তু জানেন যে লিঙ্ক অপশনটা আসলে কিভাবে কাজ করে। ওকে, তো দেখেন এই ইমেজ বক্সের মধ্যে আমাদের কিন্তু একটা হেডিং রয়েছে, তাই না? তো এই হেডিংয়ের টাইটেল, এটাকে আমরা টাইটেল বলতে পারি। তো সেটার এইচটিএমএল ট্যাগটা কি হবে, H2 নাকি H3 নাকি H4? তো বাই ডিফল্ট H3 দেওয়া আছে, আপনারা চাইলে H3টাই ইউজ করতে পারেন। ভুলেও এখানে H1 দিবেন না, কারণ আমি কিন্তু অলরেডি ডিসক্রাইব করেছি যে একটা পেজের মধ্যে H1 একটা টাইটেলের মধ্যে একবারই থাকে। ওকে, তো জাস্ট আমি এখানে H3টাই রাখলাম। এরপর আমরা যদি স্টাইল অপশনটাতে যাই, দেখেন এখানে আমরা কয়েকটা অপশন পাবো। তো ইমেজ পজিশন, এখানে আমাদের লেফট দেওয়া আছে, টপ দেওয়া আছে বাই ডিফল্ট, দ্যাটস ওয়াই আমাদের ইমেজটা কিন্তু উপরে শো করতেছে, এবং এখানে কিন্তু রাইটও দেওয়া আছে। দেখি আমাদের এগুলোর অপশনগুলো কি। আমরা যদি লেফটে ক্লিক করি তাহলে আমাদের এই ইমেজটা কিন্তু আমাদের এই কন্টেন্টের লেফট সাইড থেকে শো করবে। আবার আমরা যদি টপে ক্লিক করি তাহলে টপ থেকে শুরু করবে, আবার আমরা যদি রাইট অপশনটাতে ক্লিক করি তাহলে রাইট থেকে শুরু করবে। এখন লেফটে দেওয়ার পরেও আমাদের এখানে আরেকটা অপশন রয়েছে যার নাম হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। তো বাই ডিফল্ট এইটাও টপে দেওয়া আছে। আমি যদি মিডলে দেই তাহলে আমাদের উপর থেকে নিচে যেই স্পেসটা ছিল সেটার মধ্যে আমাদের মধ্য বরাবর এটা শো করতেছে। আবার আমি যদি বটম অপশনটাতে ক্লিক করি তাহলে দেখেন পুরো কন্টেন্টের এটা যেখানে ছিল সেখানে উপর থেকে একদম নিচ বরাবর কিন্তু আমাদের এই ইমেজটাকে শো করানো হচ্ছে। ওকে, তো আমি আপাতত এখান থেকে টপ অপশনটাকেই সিলেক্ট করে রাখলাম। এরপর দেখেন অ্যালাইনমেন্টের একটা অপশন রয়েছে, আপনারা কিন্তু অলরেডি জানেন যে অ্যালাইনমেন্ট মানে কি। তো আমি লেফটে দিলে লেফটে হয়ে যাবে, এটা এরকমভাবে শো করবে। রাইটে দিলে রাইটে হয়ে যাবে। সেন্টারে দিলে কিন্তু আমাদের এটা এইভাবে শো করবে। ওকে, তারপর আমাদের আরেকটা অপশন রয়েছে যার নাম হচ্ছে ইমেজ স্পেসিং। তার মানে এই যে ইমেজ, এই ইমেজের থেকে আমাদের যে টাইটেল বা হেডিংটা রয়েছে সেটার গ্যাপ বা সেটার দূরত্ব কতটুকু হবে। তো বাই ডিফল্ট আমাদের 15 পিক্সেল দেওয়া আছে, আপনি চাইলে কিন্তু এটাকে ইজিলি বাড়াতে বা কমাতে পারেন। তো আমি বাই ডিফল্ট যেটা ছিল অথবা 20 পিক্সেল রেখে দিলাম। এরপর আমাদের এখানে আরও একটা অপশন রয়েছে যার নাম হচ্ছে কন্টেন্ট স্পেসিং। কন্টেন্ট স্পেসিং মানে হচ্ছে এটাকে আমরা কন্টেন্ট বলতে পারি। এই যে নিচে যে প্যারাগ্রাফ ওয়ার্ডটা রয়েছে বা সেন্টেন্সটা রয়েছে সেটাকে আমরা বলতে পারি, কন্টেন্ট বলতে পারি। তো এই টাইটেল থেকে এই কন্টেন্টের দূরত্ব কতটুকু হবে সেটা আমরা কন্টেন্ট স্পেসিং এই অপশনটা দিয়ে ডিফাইন করে দিতে পারি। সাপোজ আমি এখানে 15 পিক্সেল করে দিলাম। তার মানে এই যে আমাদের হেডিংটা রয়েছে এই হেডিং থেকে আমাদের যেই শর্ট কন্টেন্ট বা শর্ট ডিসক্রিপশনটা রয়েছে সেটার মধ্যবর্তী অবস্থানে কিন্তু 15 পিক্সেল একটা গ্যাপ ক্রিয়েট হবে। তো আমি আপাতত আরেকটু কমিয়ে দেই।
5 পিক্সেল দিই এবং এটাকে আমি আরেকটু কমিয়ে দিলাম, 10 পিক্সেল করে দিলাম। ওকে, তো এখন আমরা যদি ইমেজ অপশনটাতে যাই, এখন আমরা এখান থেকে কিন্তু ইমেজের উইথ দিতে পারবো। ওকে, তো এখান থেকে আমি উইথ বাই ডিফল্ট 30% দেওয়া আছে। আমি আরেকটা জিনিস দেখাই, সাপোজ আমি গত ক্লাসে যে আইকনের এসভিজির জন্য যে অপশনটাতে গিয়েছিলাম, আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে আপনাকে দেখাই। ওকে, সাপোজ এখান থেকে আমি দিব হচ্ছে ইন ইমেল। ওকে, ওকে, তো আমি এখান থেকে চাচ্ছি যে কোনটা, এই যে এই যে আইকনটা রয়েছে সেটাকে আমরা নিব। তো এখন এটা যেহেতু ইমেজ বক্স, এখানে কিন্তু আমরা আইকন আপলোড করতে পারবো না। সো এখান থেকে আমরা ডাউনলোড পিএনজি এই অপশনটাতে চুজ করতে পারি। তো এখান থেকে আমরা ছোট টাইপের একটা নিয়ে নিলাম 64 পিক্সেল। জাস্ট এটাকে আমরা ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের সেই স্পেসিফিক এই আইকনটা বা এই ইটা কিন্তু আমাদের পিএনজি আকারে ডাউনলোড হয়ে যাবে। তো আমি চাইলে কিন্তু এটা এখান থেকে এই পিএনজিটাকেও করতে পারবো, ইমপ্লিমেন্ট করতে পারবো। তাহলে কিন্তু ডিজাইনটা দেখেন কতটুকু সুন্দর হয়। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের একটা ইমেজ, যেটাকে আমরা এসপিজির একটা ওয়েবসাইট থেকে পিএনজি আকারে সেটাকে আমরা ডাউনলোড করেছি, এবং এটা হচ্ছে আমাদের কি বলে টাইটেল, এবং এটা হচ্ছে ডিসক্রিপশন। তো আমি আগের মতো যেটা ছিল সেটাকেই আমি আরেকবার সেট আপ করি, জাস্ট আমি দেখানোর সুবিধার্থে দেখালাম। এখন দেখেন, আমি যদি ইমেজ অপশনটাতে যাই, আমি দেখতে পারবো যে ইমেজের উইথ দেওয়া আছে বাই ডিফল্ট 30%। বাট এই ইমেজটা কিন্তু দেখতে খুব একটা ভালো লাগতেছে না, কারণ এটা কিন্তু অনেক বড় হতে পারতো, তাই না? তো জাস্ট আমি এটাকে বাড়ায় দিব। দেখেন এত এখন কত সুন্দর একটা বক্স আকারে এখানে শো করতেছে, রাইট? তারপর এখানে বর্ডার টাইপের একটা অপশন রয়েছে, বাই ডিফল্ট নান দেওয়া আছে। আমরা যদি সলিড অপশনটাতে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের ইমেজের চারপাশে একটা বর্ডার ক্রিয়েট হবে। এখন সলিড, ডটেড, তারপর হচ্ছে ড্যাশ, গ্লোব, এগুলোর মানে কি আপনারা কিন্তু সবাই অলরেডি জানেন। তো আমি এখান থেকে সলিড অপশনটা ক্লিক করলাম, বর্ডার উইথ 1% দিলাম, এবং বর্ডারের কালার আমি জাস্ট একটা ধূসর কালারের হ্যাশ টিডিডি একটা দিয়ে রাখলাম, যাতে জাস্ট একটা বর্ডারটা বোঝা যায়। ওকে, তো আমরা কিন্তু অলরেডি একটা বর্ডার দিয়েছি। এখন বর্ডারের রেডিয়াস চাইলে কিন্তু আপনি সেটাও দিতে পারবেন। সাপোজ আমি এখানে 20 পিক্সেল করে দিলাম। দেখেন কত সুন্দর একটা লেআউট বা কন্টেন্ট কিন্তু আমাদের এখানে রেডি হয়ে গেছে। ওকে, তো সেমভাবে আমরা যদি এখানে, এটা তো নর্মালের জন্য, আমরা যদি হোভার অপশনটাতে যাই, আমরা কিন্তু এখান থেকে ইমেজের অপাসিটি, তারপর হচ্ছে হোভারের অ্যানিমেশন, এখান থেকে কিন্তু আমরা অ্যানিমেশন দিতে পারি। সাপোজ আমি ফ্লোরটা দিয়ে রাখলাম, তাহলে এই ইমেজটাতে যদি আমরা হোভার করি, তাহলে কিন্তু ইমেজটা একটু উপরের দিকে একটা অ্যাট্রাকটিভ একটা ভাইব দিবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের হোভারের ইফেক্ট। ট্রানজিকশন ডিউরেশন মানে হচ্ছে আমরা যে এখানে ক্লিক করব বা এইখানে হোভার করব, হোভার করার সময় কত সেকেন্ড বা কতটুক সময় ধরে বা কতটুকের মধ্যে বা কত সেকেন্ডের মধ্যে আমাদের এই ট্রানজ্যাকশনটা হবে অথবা আমাদের এই ইফেক্টটা হবে, সেটা আমরা এখান থেকে মিলি সেকেন্ড হিসাবে ডিফাইন করে দিতে পারি। ওকে, তো এখানে কিন্তু সেকেন্ড দেওয়া আছে। তো এখানে হচ্ছে 0.3, মানে হচ্ছে এখানে যদি আমরা 1 করে দিই, তাহলে কিন্তু 1 সেকেন্ড হবে। 0.3 হচ্ছে 1 সেকেন্ডের 3%। ওকে, তো এখানে আমরা যখন হোভার করব, তখন কিন্তু সেই সময়টার মধ্যে আমাদের এই ইফেক্টটা আমাদের সামনে শো করবে। তো অপাসিটি মানে কি আপনারা সবাই জানেন, সিএসএস ফিল্টার কি আপনারা সবাই জানেন, হোভার অ্যানিমেশন কি আপনারা কিন্তু অলরেডি সবাই জানেন। তো আমি আবার নর্মালি ব্যাক করলাম। এরপর আমরা যদি কন্টেন্ট অপশনে যাই, তাহলে আমরা এই যে নিচের পার্টটুক করার অপশন পাবো, কন্টেন্টগুলো। ওকে, তো এখান থেকে আমাদের টাইটেলের একটা কালার দিতে হবে। সাপোজ আমি কালারটা দিলাম, জাস্ট আমি নর্মালি একটা কি বলে, ও কোনটা দেওয়া যায়, সাপোজ ধরেন আমি পপিন্স দিলাম। ওকে, পপিন্স, এবং আমাদের এখানে একটু সাইজ কমাতে হবে। সাপোজ 25 কত 22 পিক্সেল দিলাম, এবং আমি 500, এটা হচ্ছে আমাদের কি বলে ওয়েট। ওকে, তো তারপর হচ্ছে টেক্সট স্ট্রোক মানে কি, টেক্সট শ্যাডো মানে কি আপনারা অলরেডি জানেন। ডেসক্রিপশন হচ্ছে এটার কালার, এবং এখান থেকে কিন্তু আমরা ইজিলি সেটার যেই কন্টেন্ট রয়েছে সেটার কিন্তু টাইপোগ্রাফি আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। দেখেন কত সুন্দর একটা বক্স কিন্তু আমাদের সামনে জেনারেট হয়ে গেছে। ওকে, তো এটাকে বলা হয় হচ্ছে ইমেজ বক্স। ওকে, তো এরপরে আমাদের আরেকটা অপশন রয়েছে, আমরা যদি প্লাস অপশনটাতে ক্লিক করি, আমরা কিন্তু পাবো আইকন বক্স। তো ইমেজ বক্স এবং আইকন বক্স কিন্তু সেম টু সেম, জাস্ট এখানে একটা ডিফারেন্স, সেটা হচ্ছে ইমেজ বক্সের ক্ষেত্রে আমরা শুধুমাত্র ইমেজ ইউজ করতে পারবো, এবং আইকন বক্সের ক্ষেত্রে আমরা শুধুমাত্র আইকন ইউজ করতে পারবো। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ, যে কোনো একটা বিজনেস ওয়েবসাইটে এই দুইটা উইজেট কিন্তু অনেক বেশি ব্যবহৃত হয়। যখন আমরা কোনো একটা সার্ভিস সেকশন অথবা হোয়াই চুজ, সাপোজ আমি আমাদের সেই কাঙ্ক্ষিত যেই রেফারেন্স ওয়েবসাইটটা ছিল সেটাতে আমি যদি ভিজিট করি এবং দেখি এটা আসুক। ওকে, আমরা যদি একটু স্ক্রল ডাউন করি, দেখেন এখানে কিন্তু বক্স রয়েছে। তো এই বক্সগুলোকে কিন্তু আমরা আইকন বক্স বলতে পারি। তো এই থেকে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে যে কোনো একটা বিজনেস ওয়েবসাইটের আমরা যখন কোনো একটা সার্ভিসকে শো করাবো অথবা এই টাইপের কোনো একটা কন্টেন্ট নিব, সেই সময় কিন্তু আমাদের ইমেজ বক্স বা আইকন বক্স কিন্তু অনেক বেশি ব্যবহৃত হয়। তো জাস্ট আমি এখান থেকে আইকন বক্সটা এনে এটার নিচে ছেড়ে দিলাম, জাস্ট বোঝানোর সুবিধার্থে যে দুইটার মধ্যে ডিফারেন্সটা কি। তো এখানে আমাদের বাই ডিফল্ট একটা আইকন দেওয়া আছে, আপনারা কিন্তু অলরেডি জানেন যে কীভাবে আইকনগুলোকে
চেঞ্জ করা হয়, আমাদের কিন্তু গত ক্লাসে অলরেডি একটা আইকন আপলোড করা ছিল, সেই আইকনটা আমরা এখানে ধরায় দিলাম। তো এখান থেকে আপনারা কিন্তু সেই ভিউ অপশনটাও পেয়ে যাবেন। ভিউয়ে স্ট্যাক কি, ফ্রেম কি আপনারা কিন্তু অলরেডি সবাই জানেন। তো শেপ আমি এখান থেকে রাউন্ডেড করে রাখলাম। ওকে, সো দিস ইজ আওয়ার হেডিং। এখানে আমরা এটাকে দিয়ে দিই যে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। জাস্ট এটাকে কপি করলাম, কপি করে এখানে এনে ছেড়ে দিলাম। ওকে, ডিসক্রিপশন এটাই থাকুক, লিঙ্কও কিন্তু সেম, এবং এইচটিএমএল ট্যাগ মানে কি আমরা কিন্তু গত ক্লাসে অলরেডি ডিসক্রাইব করেছি। তো এখানে কিন্তু ইমেজ বক্সের মতো সেমভাবে আপনি আইকনের পজিশন লেফটে, টপটে, তারপর হচ্ছে রাইটে কিন্তু আপনি নিতে পারবেন। তো আমি এটা দেখানোর জন্য এটাকে আমি লেফটে করলাম, তারপরে ভার্টিক্যাল অ্যালাইনমেন্টটাকে আমি মিডল অথবা আমি টপে করে রাখলাম, এবং অ্যালাইনমেন্ট হচ্ছে আমাদের লেফট। আর আমরা যদি এখান থেকে টপে করে দিই তাহলে কিন্তু আমি যদি আবার এখানে সেন্টার করে দিই তাহলে আমার এই ইমেজ বক্সটার মধ্যে যেই অপশনগুলো ছিল বা যেই স্টাইলগুলো ছিল সেই স্টাইলই কিন্তু আমার এখানে শো করবে। তো এখানে আইকনের স্পেসিং দেওয়ার অপশন রয়েছে, যে স্পেসিংগুলো কিন্তু আমরা ইমেজের মধ্যেও দেখেছিলাম যে ইমেজের নিচে কিন্তু স্পেসিং দেওয়ার অপশন রয়েছে। আবার কন্টেন্ট স্পেসিং মানে হচ্ছে আমাদের যেই টাইটেল রয়েছে সেটার নিচে আমাদের কতটুকু জায়গা বা কতটুকু গ্যাপ শো করবে। ওকে, তারপর আইকনের এখানে আমাদের কি রয়েছে, প্রাইমারি কালার। আমরা এখান থেকে প্রাইমারি কালার চেঞ্জ করতে পারবো। সেকেন্ডারি কালার মানে হচ্ছে আমাদের আইকনের মেইন কালার, এই যে দেখেন আইকনের কালারও চেঞ্জ হচ্ছে। আবার আমরা যদি হোভারে যাই আমরা কিন্তু এখান থেকে প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার চেঞ্জ করতে পারবো। হোভারের জন্য অ্যানিমেশন দিতে পারবো। এগুলো মানে কি আমি আর নতুন করে আসলে দেখাতে চাচ্ছি না, কারণ আদারওয়াইজ কিন্তু ভিডিওর ডিউরেশনটা অনেক বেশি বেড়ে যাবে। তো সাইজ মানে কি, প্যাডিং মানে কি, তারপরে রোটেট মানে কি, অলরেডি আমরা কিন্তু এই সম্পর্কে জানি। তো আমরা এখান থেকে যদি নর্মাল অপশনটাতেই যাই এবং আমরা যদি এখান থেকে কন্টেন্ট অপশনটাতে যাই, আমরা কিন্তু সেম ওয়েতে এই কন্টেন্টগুলোকেও সাপোজ আমি এখানে দিলাম হচ্ছে পপিন্স। ওকে, এবং এটা আমি দিলাম 500 ওয়েট, এবং এটাকে আমি 22 পিক্সেল করে রাখলাম। তো এই যে দেখেন আমার কিন্তু ইমেজ বক্স এবং আইকন বক্সের জন্য সুন্দর সুন্দর দুইটা লেআউট এখান থেকেই আমরা দেখতে পেলাম। এবং কনফিডেন্স পেয়েছেন যে এগুলোকে আমরা কিভাবে একটা ওয়েবসাইটের পেজের মধ্যে আসলে বসাবো বা সেগুলো দিয়ে ডিজাইন করব। এই সেম প্রসেস ইউজ করেই কিন্তু আপনাকে কাজগুলো করতে হবে। তো আমরা যদি অ্যাডভান্সে যাই, ওকে, সো আমরা লাস্ট ক্লাসে একটা জিনিস মিস করেছিলাম, সেটা হচ্ছে আমরা যেহেতু অ্যাডভান্সের ক্লাসগুলো করতেছি বা অ্যাডভান্স লেভেলের কাজ শিখবো, আমরা কিন্তু মার্জিন প্যাডিং মানে কি অলরেডি আমরা জানি। তো আমরা আরেকটু অ্যাডভান্স কাজ শিখি, সেটা হচ্ছে আমরা এই কন্টেন্টটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যদি চাই যে এই কন্টেন্টের নিচে আমরা 50 পিক্সেল স্পেসিং করব, আমরা যদি 50 লিখে এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমার এই স্পেসিফিক কন্টেন্টের নিচে কিন্তু 50 পিক্সেল একটা গ্যাপ জেনারেট হয়ে যাবে। এখন আপনি যদি চান যে আপনি এই নিচের দিকে আপনি -50 পিক্সেল, মানে হচ্ছে আপনি কোনো গ্যাপ চাচ্ছেন না, বাট চাচ্ছেন যে আপনার নিচে যে কন্টেন্টটা রয়েছে সেটা যাতে -50% উপরের দিকে চলে আসে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে এই যে মাইনাস সাইনটা যদি আপনি ইউজ করেন, এই যে দেখেন এখন আপনি যদি করেন, দেখেন আপনার নিচের যে কন্টেন্টটা ছিল সেটা কিন্তু উপরের দিকে চলে আসছে। তো এইটাও মাঝে মাঝে আমাদের ইউজ করতে হয়, মাঝে মাঝে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যে ওয়েবসাইট আছে সেই সমস্ত ওয়েবসাইটে 2-1 বার হলেও কিন্তু এই জিনিসটা ইউজ করা হয়। জাস্ট বুঝে রাখেন কনসেপ্টটা কি। আমরা যদি এখানে 50 দেই তার মানে হচ্ছে এই কন্টেন্টের নিচে 50 পিক্সেল গ্যাপ জেনারেট হবে, এবং -50 পিক্সেল মানে হচ্ছে আমার নিচের যে কন্টেন্টটা রয়েছে সেই কন্টেন্টগুলো উপরের দিকে -50% হয়ে উপরের দিকে চলে আসবে। ওকে, তো সেমভাবে কিন্তু আমরা মাইনাস টপ, মাইনাস রাইট, মাইনাস লেফট, সাপোজ ধরেন আমি এই কন্টেন্টটাতে গিয়ে মাইনাস লেফট আমি করে দিলাম, এই যে দেখেন 50 পিক্সেল করে দিলাম। দেখেন আমার যে কন্টেনারটা ছিল অথবা আমার যে সেকশনটা ছিল সেই সেকশনের যেই উইথটা দেওয়া ছিল সেই উইথের বাইরে কিন্তু আমার 50 পিক্সেল বা 52 পিক্সেল যাই বলি না কেন সেটা কিন্তু লেফটের দিকে মাইনাস হয়ে চলে গেছে। মানে হচ্ছে আমি যদি এই মাইনাস সাইনটা না দিই তার মানে হচ্ছে লেফটের দিকে কিন্তু আমার একটা গ্যাপ ক্রিয়েট হবে, বাট আমি যদি মাইনাস সাইনটা দিই তার মানে হচ্ছে বাম পাশে মানে আমার -50 পিক্সেল দূরে সরে আসবে জিনিসটা। ওকে, তো এটা হচ্ছে আমাদের মাইনাস মার্জিন প্যাডিংয়ের কাজ। ওকে, তো এখন আমি এই দুইটাকেই কেটে রাখতেছি। ওকে, তো এখন আমাদের আরেকটা অপশন রয়েছে যার নাম হচ্ছে ইমেজ ক্যারাসল। এটা মানে কি আমরা দেখবো, জাস্ট আমরা এখান থেকে এই যে উইথটাকে একটু বাড়ায় দিই। ওকে, তো উইথটা আমরা একটা বক্স উইথ নিয়ে নিয়েছি। তো জাস্ট আমরা ইমেজ ক্যারাসল জিনিসটাকে নিয়ে এখানে এনে ছেড়ে দিব। তো এখানে আমাদের বলতেছে কয়েকটা ইমেজ অ্যাড করার জন্য, জাস্ট আমরা এই প্লাস আইকনটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে 1, 2, 3, 4টা বা হচ্ছে 5টা ইমেজ আমরা জাস্ট নিব। নেওয়ার পর ক্রিয়েট এ নিউ গ্যালারি অপশনটাতে ক্লিক করব, এরপর ইনসার্ট গ্যালারি। ওকে, দেখি কি আসে। এটা দেখেন এটা কিন্তু আমাদের সামনে শো করতেছে, রাইট? তো এখানে আমরা কিন্তু ইমেজের রেজুলেশনও সেট আপ করতে পারবো। সাপোজ আমরা এখান থেকে চাইলে কিন্তু ইমেজগুলোকে ফুল উইথে করে দিতে পারি। দেখেন আমাদের সামনে কিন্তু কাইন্ড অফ একটা এটাকে বলা হয় হচ্ছে ক্যারাসল। ওকে, মানে হচ্ছে ডানে বামে স্লাইড করবে। ওকে, তো এইটাকে বলা হয় হচ্ছে ইমেজ ক্যারাসল। তো আমি এখানে কিন্তু ইমেজের রেজুলেশন ফুল দিয়ে দিলাম। এখন
স্লাইড টু শো, মানে আমরা তো এখানে 1 2 3 4 5টা ইমেজ নিয়েছি, তাই না? এখন আমার সামনে তো শো করতেছে 3টা। তো আপনি বাই ডিফল্ট কয়টাকে শো করাতে চান? আপনি যদি চান যে একটাকে শো করাবেন তাহলে কিন্তু এই একটা শো করবে এখানে, আপনি যদি চান যে এখানে 2টা শো করাবেন তাহলে কিন্তু 2টা শো করবে, আপনি যদি চান যে এখানে 4টা শো করাবেন আপনি কিন্তু 4টা শো করাতে পারবেন। হোয়াট এভার, এখানে 4টা কেন আসলো না আমি জানি না, এই যে এটা অন্যটার মধ্যে দিয়ে দিছি। এই যে দেখেন, এটা আমি যদি 4টাতে ক্লিক করি তাহলে এখানে কিন্তু 4টা এসে যাবে। ওকে, এখন স্লাইড টু, এখানে কি বলা আছে, স্লাইড টু স্ক্রল, তার মানে হচ্ছে আমরা যখন এখানে স্ক্রল করব তখন কয়টা করে ইমেজ আসবে। এখানে বাই ডিফল্ট একটা দেওয়া আছে, আমি জিনিসটা বুঝাই আপনাকে। সাপোজ আমি এখানে আগে 2 দিয়ে রাখি। ওকে, তো এখানে আমাদের 2টা ইমেজ রয়েছে। এখন আমরা যদি এখানে এই অ্যারো বাটনটাতে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের নতুন আরেকটা ইমেজ আসছে। তো নর্মালি আমরা কিন্তু 2টা ইমেজই দেখতেছি। এখন আপনি যদি চান যে এই অ্যারোটাতে কেউ যদি ক্লিক করে সে নতুন 2টা ইমেজ দেখতে পারবে, মানে এই 2টা ইমেজ চলে যাবে, নতুন 2টা ইমেজ সেখানে রিপ্লেস হয়ে যাবে। তাহলে কিন্তু আমরা এখান থেকে 2 করে দিতে পারি। এখন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু নতুন 2টা ইমেজ আমাদের সামনে শো করবে। ওকে, তো একটা হচ্ছে স্লাইড টু শো, মানে হচ্ছে বাই ডিফল্ট আমাদের সামনে কয়টা শো করবে, এবং স্লাইড টু স্ক্রল মানে হচ্ছে আমরা যখন স্লাইড করব তখন নতুন করে কয়টা করে ইমেজ আমাদের সামনে স্লাইড হবে। ওকে, তারপর হচ্ছে ইমেজ স্টেজ, মানে হচ্ছে আমাদের যদি কোনো ইমেজ আঁকাবাঁকা থাকে বা ছোট বড় থাকে সেই ক্ষেত্রে আমরা যদি এখানে ইয়েস করে দিই তাহলে কিন্তু সেগুলো মধ্যবর্তী অবস্থানে অবস্থান করবে। ওকে, তো এখানে কিন্তু সবগুলো প্রায় সমান ইমেজের বা সমান সাইজের। ওকে, সো দ্যাটস ওয়াই এখানে আমি নো রাখলেও চলবে। নেভিগেশন, এখানে দেখেন কি বলা আছে, আমাদের নেভিগেশনে বাই ডিফল্ট অ্যারোস অ্যান্ড ডট দেওয়া আছে। এই যে এটাকে বলা হয় হচ্ছে অ্যারো, যেখানে আমরা ক্লিক করে ইমেজগুলোকে আনতে পারি, এবং এই যে নিচে দেখেন একটা ডট, এই ডটে ক্লিক করলে কিন্তু আমাদের স্লাইডগুলো হবে। তো একটাকে বলে হচ্ছে নেভিগেশনের মধ্যে, একটাকে বলে হচ্ছে কি বলে অ্যারো, এবং এগুলোকে বলা হয় হচ্ছে ডট। তো এখন আপনি যদি চান যে এই 2টাকেই রাখতে তাহলে কিন্তু অ্যারোস অ্যান্ড ডট এই 2টা অপশনকে আপনাকে ক্লিক করতে হবে, অথবা আপনি যদি চান যে আপনি শুধুমাত্র অ্যারো রাখবেন, এই ডটগুলোকে রাখবেন না, তাহলে কিন্তু শুধুমাত্র অ্যারো অপশনটাকে ক্লিক করবেন, তাহলে কিন্তু ডট চলে যাবে। দেখেন এখানে কিন্তু শুধুমাত্র অ্যারো রয়েছে, ডট কিন্তু নাই। ওকে, সো আমি এখান থেকে কই কই ওকে, আমি এটা করে রাখি আবার। ওকে, তো এরপর আপনি যদি যদি চান যে শুধুমাত্র ডট রাখতে, অ্যারো রাখবেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনি শুধুমাত্র ডট এই অপশনটাকে সিলেক্ট করে রাখতে পারেন। তাহলে কিন্তু এখানে আমরা আর কোনো অ্যারো পাবো না, আমাদেরকে কিন্তু এই নিচে থেকে স্লাইড করতে হবে। ওকে, তো আমি আপাতত এই 2টাই রাখলাম, অথবা আপনি যদি নান দেন তাহলে কিন্তু 2টার একটাও কাজ করবে না। ওকে, তো আমি এখান থেকে 2টাই দিয়ে রাখলাম আপাতত। ওকে, প্রিভিয়াস অ্যান্ড নেক্সট অ্যারো, দেখেন এখানে কিন্তু আমরা 2টা অ্যারো পাচ্ছি, তাই না? অ্যারো মানে হচ্ছে আইকন। তো আপনি যদি চান যে আইকনগুলোকে চেঞ্জ করতে, আপনি কিন্তু আইকনগুলোকে ইজিলি চেঞ্জও করতে পারবেন। এখানে কিন্তু এসভিজির অপশন রয়েছে। এসভিজি মানে কি আপনারা কিন্তু সবাই অলরেডি জানেন, অথবা আমরা যদি আইকন লাইব্রেরিতে যাই আমরা কিন্তু এখানে অনেকগুলো আইকন পেয়ে যাব। তো প্রথমটা হচ্ছে আমাদের কোনটা, নেক্সট, অথবা প্রথমটা হচ্ছে প্রিভিয়াস। তো আমি এখান থেকে প্রিভিয়াস অথবা ব্যাক লিখে সার্চ করি, এবং আমি যদি অল আইকনে যাই, এই যে এগুলো হচ্ছে ব্যাক টাইপের অথবা প্রিভিয়াস, রাইট? প্রিভিয়াস অথবা লেফট, অথবা আমি এখান থেকে অ্যারো দেই, অ্যারো, অ্যারো। ওকে, তো অ্যারো লিখলে আমরা অনেক ধরনের অপশন পেয়ে যাবো। এই যে দেখেন, সাপোজ ধরেন আমি এই যে ব্যাকের জন্য এটাকে দিতে চাচ্ছি, এবং এই যে দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবং আমরা রাইটের জন্য আমরা আবার অ্যারো লিখে সার্চ করে অল আইকনে যাব, এবং এখান থেকে আমরা এই যে এটাকে দিতে পারি, এটা হচ্ছে আমাদের রাইট। তো দেখেন আমাদের কিন্তু যে আইকনটা ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। লিঙ্ক, এখন আপনি যদি চান যে মিডিয়া ফাইলের সাথে এগুলোকে লিঙ্ক আপ করতে আপনি কিন্তু তাও পারবেন, অথবা আপনি যদি যদি চান যে কোনো একটা কাস্টম ইউআরএল এর সাথে এই ইমেজগুলোকে ক্লিক করতে বা লিঙ্ক আপ করতে, যাতে করে কেউ যদি এই ইমেজগুলোতে ক্লিক করে সেই রিডাইরেক্ট হয়ে সেই স্পেসিফিক লিঙ্কে চলে যাবে, আপনি কিন্তু সেটাও এই কাস্টম ইউআরএল অপশনটা ইউজ করে কিন্তু করতে পারবেন, যেগুলো আমি আর নতুন করে ডিসক্রাইব করব না। এখানে ক্যাপশন রয়েছে, ক্যাপশন কি দেখা যাবে, টাইটেল নাকি, এই যে দেখেন টাইটেল দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে ক্যাপশনে যদি দেই, দেখি আমাদের কোনো ক্যাপশন অলরেডি নাই। আমরা যদি এখানে ডিসক্রিপশনে দেই, আমাদের ইমেজে কোনো ডিসক্রিপশন নাই। এইটা কই থেকে আসে আমি আপনাকে বলি। আমরা যদি কোনো একটা ইমেজকে সিলেক্ট করি, যে দেখেন এখানে কিন্তু ক্যাপশন দেওয়ার অপশন রয়েছে, ডিসক্রিপশন দেওয়ার অপশন রয়েছে। তো আমাদের এখানে কোনো কিছু নাই, দ্যাটস ওয়াই আমাদের এখান থেকে কোনো কিছু পাচ্ছিলাম না। বাট আমাদের কিন্তু টাইটেল দেওয়া আছে, দ্যাটস ওয়াই কিন্তু আমরা টাইটেল পাচ্ছি। যাই হোক, আমি এগুলোকে নান করে রাখলাম। এরপরে অ্যাডিশনাল অপশন লেজি লোড, এটাকে আমরা অন করে রাখলাম। ওকে, সো আমি বলি লেজি লোড মানে কি। তো লেজি লোড মানে হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট বা একটা পেজকে যখন লোড করা হয় তখন সেই পেজের আন্ডারে যতগুলো কন্টেন্ট আছে সবগুলো কিন্তু লোড হয়, তাই না? সবগুলো কিন্তু আমাদের সামনে প্রদর্শিত হয়। তো এখানে আবার একটা কথা আছে, সেটা হচ্ছে আমাদের কিছু ইমেজ উপরে থাকতে পারে, কিছু ইমেজ আমাদের পেজের মধ্যে থাকতে পারে, অথবা
কিছু ইমেজ আমাদের যে পেজ রয়েছে সেই পেজের কিন্তু একদম লাস্টের দিকে বা বটমের দিকে থাকতে পারে, তাই না? এখন আমরা যখন কোনো একটা পেজকে লোড করি তখন কিন্তু আমরা প্রথম দিকের যে অংশগুলো সেগুলোই কিন্তু একটা স্ক্রিনের মধ্যে দেখতে পাই। আমরা কিন্তু লোড হওয়ার আগে নিচের দিকে কেউ যাই না, তাই না? তো লেজি লোডের কাজ হচ্ছে, আমরা যদি লেজি লোডকে অফ অবস্থায় রেখে দিই তার মানে হচ্ছে আমরা যদি একটা পেজে যাই বা কোনো একটা ওয়েবসাইটে যাই সেই স্পেসিফিক পেজের মধ্যে যতগুলো ইমেজ রয়েছে সবগুলো একবারে লোড হবে। বাট আমার তো একবারে দরকার নাই, কারণ আমি যখন লোড করব বা আমি কোনো একটা ওয়েবসাইটের পেজে যাব তখন শুধুমাত্র আমার যে স্পেসিফিক স্ক্রিন রয়েছে সেই স্ক্রিনের প্রথমে যে ইমেজগুলো রয়েছে সেগুলো লোড হলেই হবে, এবং পরবর্তীগুলো যেগুলো মিডলে থাকবে বা লাস্টে থাকবে সেগুলো কিন্তু আমরা যখন স্ক্রল ডাউন করব একটু পরে লোড হলেও কিন্তু আমাদের তেমন কোনো সমস্যা নাই। এটা কিন্তু স্পিড অপটিমাইজেশনের ক্ষেত্রে অনেক বড় একটা ইস্যু, কারণ সবগুলো ইমেজ যখন একসাথে লোড হতে হবে মানে লোড হতে যাবে তখন কিন্তু সেটা ওয়েবসাইটের পেজের উপরে অনেক বড় একটা সাইজের তৈরি করে অথবা অনেক বড় একটা ইস্যু তৈরি করে। ওকে, তো লেজি লোডের কাজ হচ্ছে আমাদের ওয়েবসাইটে যতগুলো ইমেজ আছে সেই সমস্ত কন্টেন্টগুলো যেটা আমাদের সামনে সর্বপ্রথম শো করানো হবে বা যেইটার মধ্যে আমরা সর্বপ্রথম যাব সেইটা আগে লোড হবে, এবং পরবর্তীতে যেগুলো লেস ইম্পর্ট্যান্ট সেগুলো পরবর্তীতে লোড হবে। এর মানে আমাদের যেগুলো ইম্পর্ট্যান্ট সেই ফাইলগুলো বা সেই মিডিয়া ফাইলগুলো আগে লোড হবে, এবং যেগুলো লেস ইম্পর্ট্যান্ট যেগুলো আমরা কিছুক্ষণ পরে লোড হলেও কোনো সমস্যা নাই, পরবর্তীতে আমরা সেগুলোকে ইজিলি দেখতে পারবো, সেগুলো কিছুক্ষণ পরে লোড হলেও কোনো সমস্যা নাই। সো এটাই হচ্ছে লেজি লোডের কাজ, এবং এটা সবসময় আপনারা ওপেন রাখবেন যদি ইমেজ রিলেটেড কোনো কাজ করে থাকেন। তারপর অটো প্লে, যে দেখেন আমরা কিন্তু কিছুক্ষণ ধরে বকবক করতেছিলাম, তাই না? দেখেন আমাদের ইমেজগুলো কিন্তু অটোমেটিক্যালি একটা সময় পর পর কিন্তু একাই স্লাইড হচ্ছে। তো এটাকে বলা হয় অটো প্লে। আমরা যদি এটাকে অফ করে দিই তাহলে কিন্তু অটোমেটিক্যালি আর কোনো স্লাইড হবে না। তো এখানে আমি আপাতত অটো প্লে দিয়ে রাখলাম। এরপর আরেকটা অপশন রয়েছে পোজ অন হভার। তো পোজ অন হভার এটা মানে কি, দেখেন এটা কিন্তু অটোমেটিক্যালি ডানেও যাচ্ছে বামেও যাচ্ছে, আমরা এটাকে কিন্তু ডাইরেকশন চেঞ্জও করতে পারবো। তো আমাদের কিন্তু ইমেজগুলো অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে, বাট আমি যখন একটা কার্সর নিয়ে অথবা আমার মাউসটা নিয়ে একটা ইমেজের উপর রাখবো তখন দেখেন অটোমেটিক্যালি যেই প্রসেসটা হচ্ছিল, যেটা অটোমেটিক্যালি যাচ্ছিল সেটা কিন্তু একদম স্টপ হয়ে গেছে। তো এটার অপশনই হচ্ছে পজ অন হভার, মানে আমরা যখন হভার করব তখন এই জিনিসটা বা এই প্রসেসটা বা অটো প্লের অপশনটা পজ হয়ে যাবে। ওকে, তো আবার আমরা যখন ছেড়ে দিব আমাদের মাউসের কার্সরটা তখন কিন্তু আবার সেটা অটোমেটিক্যালি আগের মতো লোড হবে। এই যে দেখেন লোড হচ্ছে। ওকে, তারপর হচ্ছে এখানে অটো প্লে স্পিড রয়েছে, মানে কত সেকেন্ড পর পর আসলে আমাদের ইমেজগুলো চেঞ্জ হবে। তো এখানে বাই ডিফল্ট কত 5 সেকেন্ড দেওয়া আছে, মেবি আমি এখান থেকে 1 সেকেন্ড করলাম, দেখি। এই যে দেখেন 1 সেকেন্ড পর পর কিন্তু আমাদের যে ইমেজগুলো রয়েছে সেগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, তাই না? তারপর এখানে ইনফাইনাইট লুপ, এটার মানে কি, এটা কিন্তু আমরা অলরেডি নেক্সট ক্লাসগুলোতে বুঝাইছিলাম। তো এটার মানে হচ্ছে আমাদের এখানে কিন্তু ইমেজ ক্যারাসেলের মধ্যে টোটাল 1টা 2টা 3টা 4টা 5টা ইমেজ রয়েছে। তো 5বার স্লাইড হওয়ার পরে বা 5টা ইমেজ শো করানোর পরে আমাদের উচিত ছিল যে আমাদের ইমেজের যে ঘোরাফেরার অবস্থা বা স্লাইড হওয়ার অবস্থাটা সেটা কিন্তু অফ হয়ে যাবে। ওকে, তো যখন আমরা এখান থেকে ইনফাইনাইট লুপ এই অপশনটাতে ক্লিক করেছি এর মানে হচ্ছে ইমেজ 5টা শো করানোর পরে আবার সেই প্রথম থেকে শুরু করবে, এবং লাইফ টাইম এভাবেই কিন্তু লোডিং হতে থাকবে। সো এই প্রসেসটা কিন্তু কখনো অফ হবে না। তারপরে হচ্ছে অ্যানিমেশন স্পিড, এই যে এটার অ্যানিমেশনের স্পিডটা কতটুকু হবে, ডাইরেকশন লেফটে হবে নাকি রাইটে হবে। আমি কিন্তু কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমাদের এই ডাইরেকশনটাকে কিন্তু আমরা লেফট রাইটে চেঞ্জ করতে পারি। তো আমি লেফটে দিয়ে রাখলাম। ওকে, আমরা যদি স্টাইল অপশনটাতে যাই আমাদের পজিশন দেওয়া আছে, এটা হচ্ছে অ্যারো। তো অ্যারোর পজিশনটা কিন্তু আমাদের ইমেজের মধ্যে দেওয়া আছে, তার মানে হচ্ছে ইনসাইড। আমরা চাইলে এটাকে আউটসাইড করতে পারবো। দেখেন এখন কিন্তু আমাদের ইমেজের বাইরে এই অ্যারোটা চলে গেছে। তো অ্যারোর সাইজ আমরা এখান থেকে ডিফাইন করতে পারবো। সাপোজ আমি এখান থেকে 25 পিক্সেল করে দিলাম, এবং এখান থেকে কিন্তু আমরা চাইলে অ্যারোর কালারও দিতে পারবো। ওকে, তারপরে পেজিনেশন, এই যে এটাকে বলা হয় পেজিনেশন। তো এটা আউটসাইডে দেওয়া আছে বাই ডিফল্ট। আমরা যদি ইনসাইড অপশনটাতে ক্লিক করি তাহলে কিন্তু এটা ইমেজের মধ্যে ঢুকে যাবে। তো আপাতত ইনসাইড অথবা আউটসাইড যে কোনো একটা থাকুক, সমস্যা নাই, এবং এটার সাইজও কিন্তু আমরা এখান থেকে ডিফাইন করতে পারবো। এবং এটার কালার কি হবে, সাপোজ আমি এটার কালার দিলাম হচ্ছে এইটা, এবং অ্যাক্টিভ কালার মানে হচ্ছে এই যে দেখেন আমরা যখন কোনো একটা স্লাইড হচ্ছে দেখেন মধ্যেরটা অ্যাক্টিভ, এখন কিন্তু এই যে একটু পরে যখন স্লাইড হবে দেখেন লাস্টেরটা অ্যাক্টিভ অবস্থায় আছে, এবং এখন কিন্তু যে প্রথমটা অ্যাক্টিভ অবস্থায় আছে, এখন দেখেন আবার মধ্যেরটা অ্যাক্টিভ অবস্থায় আছে। তো অ্যাক্টিভের কালারটা কি হবে, আমি এখান থেকে রেড করে দিলাম বোঝার সুবিধার্থে। যখন আমাদের স্লাইডটা হয় যেই ইমেজটা অ্যাক্টিভ অবস্থায় থাকে বা যেই ডটটা অ্যাক্টিভ অবস্থায় থাকে সেটার কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। ওকে, তারপর আমি যদি এখান থেকে ইমেজ অপশনটাতে যাই, এখানে ভার্টিক্যাল অ্যালাইনমেন্টের কথা দেওয়া আছে। যে দেখেন আমাদের এখানে কিন্তু এই ইমেজটা, আমি এখান থেকে পজটা একটু করে দেই, সময়টা একটু কমায় দেই তাহলে দেখতে সুবিধা হবে। তো স্টাইলে যাওয়ার পর আমি যদি ইমেজ অপশনটাতে যাই, দেখি আমরা এখান থেকে
ম্যানুয়ালি করে নিই। এই যে দেখেন এই ইমেজটা কিন্তু উপরের দিকে শো করতেছে, কারণ এটার সাইজটা কিন্তু একটু কম। তো আমরা যদি এখানে সেন্টার করি তাহলে দেখেন আমাদের কোনো ইমেজ যদি ছোট বড় হয়ে থাকে সেটা কিন্তু সেন্টারলি অটোমেটিক্যালি সেটা ফিট হয়ে যাবে, অথবা আমরা যদি বাটন বা ইন্ডেট দিই তাহলে কিন্তু এটা নিচে বরাবর শো করবে। তো আমি এখানে সেন্টার করে রাখলাম। স্পেসিং, এখানে কিন্তু কোনো ইমেজের চারপাশে কিন্তু কোনো স্পেস নাই, আমরা চাইলে কিন্তু এখান থেকে কাস্টমলি স্পেস দিতে পারবো। দেখেন কাস্টমলি কিন্তু আমাদের 20 পিক্সেল চারপাশে একটা স্পেস দেওয়া আছে, এখন কিন্তু দেখতে খুব একটা সুন্দর লাগতেছে। আমরা চাইলে কিন্তু এই ইমেজগুলোর মধ্যে চাইলে বর্ডারও দিতে পারবো। ওকে, সো আমি দিলাম না। বর্ডার মানে কি আপনারা সবাই জানেন, এখান থেকে কিন্তু আমরা চাইলে বর্ডারের রেডিয়াসও দিতে পারবো। দেখেন কত সুন্দর একটা ইফেক্ট বা কত সুন্দর একটা জিনিস ক্রিয়েট হয়ে গেছে। তো এটাকে আমরা বলে থাকি ইমেজ ক্যারাসেল। তো মাঝে মাঝে আমাদের ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন ধরনের ক্লায়েন্টস লোগো অথবা বিজনেস বা পার্টনার লোগো দেওয়ার দরকার পড়ে, সেই সমস্ত কাজে আর কি এই জিনিসটা সব থেকে বেশি ইউজ হয়। ওকে, তো জাস্ট আমি এটাকে আবার কেটে দিলাম। ওকে, তারপর আমি এখান থেকে বেসিক গ্যালারি। তো বেসিক গ্যালারি মানে কি, আমি জাস্ট এটাকে টেনে এনে এখানে ছাড়লাম। এর জন্য আমার আরও কিছু ইমেজের দরকার হতে পারে। আচ্ছা, আমি যে কয়েকটা ইমেজ আছে সেই কয়েকটা ইমেজ দিয়েই আমি দেখাই। জাস্ট আমি এখানে অ্যাড ইমেজ অপশনটাতে ক্লিক করব। আমাদের এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা ইমেজ নিয়ে নিলাম। তারপর হচ্ছে ক্রিয়েট নিউ গ্যালারি। তার মানে হচ্ছে এই 8টা ইমেজকে একসাথে নিয়ে আমরা একটা গ্যালারি ক্রিয়েট করলাম, ইনসার্ট গ্যালারি। ওকে, তো এটা হচ্ছে আমাদের গ্যালারি। তো এখানে আমাদের ইমেজ রেজুলেশন দেওয়া আছে, তো আমাদেরকে এখানে ফুল করে দিতে হবে বা অন্য কোনো হাইট উইথ দিতে হবে। ওকে, সো এখানে আমাদের একটা ইমেজ রয়েছে, যে ইমেজটার সাইজটা খুব একটা ওকে, আমি এই ইমেজটাকে আমি কাট করে রাখলাম। ওকে, ইনসার্ট ইমেজ 7টা নিলাম। ওকে, অথবা আমরা এখান থেকে আরেকটা কমায় দিই। কোনটা কমানো যেতে পারে, এই যে এটা। ওকে, 6টা ইমেজ নিয়ে আমি একটা গ্যালারি ক্রিয়েট করলাম। ওকে, তো ইমেজ রেজুলেশন আমাদের ফুল দেওয়া আছে, কলাম দেওয়া আছে চারটা। চারটা মানে হচ্ছে এই যে একটা দুইটা তিনটা চারটা কলামে আমাদের চারটা ইমেজ কিন্তু শো করবে। আমি যদি চাই এখানে 3 করে দিতে তাহলে কিন্তু 3টা কলামে শো করবে, মানে প্রত্যেক কলামে 3টা করে ইমেজ শো করবে। ওকে, আপনি কিন্তু চাইলে এটাকে বাড়াতে বা কমাতে পারবেন আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী। ক্যাপশন মানে কি আপনারা সবাই জানেন, অ্যাটাচমেন্ট ক্যাপশন মানে কি সেটাও আপনারা জানেন, আমি নান দিয়ে রাখলাম। লিঙ্ক মানে কি মিডিয়া ফাইল, অ্যাটাচমেন্ট পেজ বা নান, আপনারা কিন্তু সবাই অলরেডি সেটা জানেন। আমি এখান থেকে মিডিয়া ফাইল দিয়ে রাখলাম। লাইট বক্স দিয়ে রাখলাম ইয়েস, মানে হচ্ছে কেউ যদি এই ইমেজের মধ্যে ক্লিক করে সে যাতে একটা লাইট বক্সের মধ্যে সেই ইমেজটাকে ওপেন অবস্থায় দেখতে পায়। তারপরে অর্ডার বাই ডিফল্ট মানে হচ্ছে ডিফল্ট অবস্থায়, মানে যে ইমেজগুলো আর কি আমরা যেভাবে আপলোড করেছি, সাপোজ ধরেন আমি এখানে গেলাম, আমাদের এখানে কিন্তু প্রথম ইমেজটা হচ্ছে এইটা, তো এইভাবেই শো করতেছে তাই না। তো এখান থেকে চাইলে কিন্তু আমরা র্যান্ডমও দিয়ে দিতে পারি, যাতে করে আলাদা আলাদাভাবে এই ওরা যেভাবে ইচ্ছা সেভাবে আর কি আমাদের ইমেজগুলো যাতে শো করানো হয়। ওকে, তো এই হচ্ছে অর্ডার বাই। আমরা যদি এখানে স্পেসিং অপশনটাতে যাই বা স্টাইল অপশনটাতে যাই, এখানে আমরা স্পেসিং এর অপশন পাবো। আমরা চাইলে কিন্তু এখান থেকে স্পেসিং দিতে পারবো। স্পেসিং মানে কি আমরা কিন্তু গত পর্বে অলরেডি বুঝেছি। এখান থেকে কিন্তু আমরা প্রত্যেকটা ইমেজের জন্য বর্ডারও দিতে পারবো, এবং আমরা চাইলে কিন্তু বর্ডারের রেডিয়াসও দিতে পারবো। তো গত পর্বে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে, সেটাও কিন্তু কাইন্ড অফ একটা ইমেজের গ্যালারি ছিল, বাট সেখানে কিন্তু আমরা স্লাইড করতে পেরেছিলাম এবং ওয়ান বাই ওয়ান কিন্তু সেই ইমেজগুলো স্লাইড হচ্ছিল। বাট গ্যালারি হচ্ছে আমাদের একটা সেকশন থাকবে, সেই সেকশনের মধ্যে আমরা অনেকগুলো ইমেজকে অ্যাজ এ গ্যালারি অথবা ওয়ার্ক স্যাম্পল অথবা কাজের স্যাম্পল এই সমস্ত বিষয় বা প্রজেক্ট হিসাবে আমরা কিন্তু শো করে দিতে পারি। ওকে, সো এটার কাজ হচ্ছে গ্যালারি। তো এই তো এটাই হচ্ছে আমাদের গ্যালারি। অথবা আপনি যদি চান যে এই ইমেজগুলোকে নতুন করে ইমপ্লিমেন্ট করতে, জাস্ট আপনি সিম্পলি এখান থেকে ডিলেট বা ক্লিয়ার গ্যালারি এই অপশনটা ক্লিক করলেই কিন্তু এই ইমেজগুলো চলে যাবে। বাট যে সেটিংসগুলো করা ছিল সেগুলো কিন্তু আপনার সেম টু সেম থাকবে, জাস্ট তারপর আপনার নতুন করে কিন্তু ইমেজগুলোকে ধরা দিলেই হবে। ওকে, তো এইটা হচ্ছে আমাদের গ্যালারির অপশন। জাস্ট আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর জাস্ট এখান থেকে আমি করব ডিলেট। ওকে, আবার এখানে আমাদের আর কি রয়েছে, আইকন লিস্ট রয়েছে। এটা কিন্তু কি বলে, এটা এটা অনেক বেশি ইউজ হয় একটা ওয়েবসাইটে। বাট বলতে গেলে যে আমি আমার যে কোনো একটা বিজনেস ওয়েবসাইটের 99% ওয়েবসাইটে এই আইকন লিস্টটা ইউজ করে থাকি। এটা কই ইউজ হয় আমি আপনাকে বলতেছি। ওকে, সাপোজ আমি সেই রেফারেন্স ওয়েবসাইটটাতেই যাই, কারণ আমি একটা ওয়েবসাইটই বারবার দেখাচ্ছি যাতে যাতে করে আপনারা অ্যাটলিস্ট একটা ফুল কনসেপ্ট পেয়ে যান। এই যে দেখেন এখানে একটা কন্টেন্ট রয়েছে, এই কন্টেন্টের মধ্যে একটা আইকন রয়েছে এবং একটা নাম্বার বা একটা অন্য কোনো কন্টেন্ট রয়েছে, তাই না। অথবা আমরা যদি একটু নিচের দিকে যাই, ওকে, তো এখানেও কিন্তু একটা কন্টেন্ট রয়েছে। ওকে, অথবা
এবং এই সমস্ত কন্টেন্ট কিন্তু লিঙ্ক আপ করা, মানে হচ্ছে এখানে কেউ যদি ক্লিক করে সে কিন্তু অ্যাড্রেস দেখতে পারবে, অথবা এখানে যদি কেউ ফোন নাম্বারে ক্লিক করে তাহলে সে কিন্তু যদি ফোনে লগ ইন করা অবস্থায় থাকে অথবা ফোন থেকে সে আর কি ভিজিট করে থাকে তাহলে কিন্তু সে ফোন থেকে একদম ডায়াল লিস্টে এই নাম্বারটা দেখতে পারবে, যাতে করে সেই নাম্বারটাতে ডাইরেক্টলি কল দিতে পারে। এবং এখানে আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে ইমেল। এখানে যদি কেউ ক্লিক করে তাহলে কিন্তু সে সরাসরি ইমেইলের অপশনটাতে চলে যাবে, যাতে করে সে ইমেল করতে পারে। ওকে, এই যে দেখেন আমার জিমেইলে নিয়ে চলে গেছে। ওকে, তো যাই হোক আমি আবার ওয়েবসাইটটাতে ফেরত যাই এবং এখানে দেখেন আরও কিছু অপশন রয়েছে আওয়ার সার্ভিসের মধ্যে। এখানে কিন্তু আমরা একটা মেনু ক্রিয়েট করেছি, যেটার মধ্যে আমরা ক্লিক করলে কিন্তু সেই স্পেসিফিক পেজটাতে চলে যাব। অথবা এখানে দেখেন আরেকটা কন্টেন্ট রয়েছে, এই যে এই সমস্ত কন্টেন্ট। তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে এটা একটা ওয়েবসাইটের মধ্যে কত বেশি ইউজ হয়। অথবা আমরা যদি একটু উপরের দিকে যাই, এই যে দেখেন এটা, তো এই সমস্ত কন্টেন্ট আমরা এই যে আইকন লিস্ট এইটার মাধ্যমে ইউজ করে থাকি। জাস্ট আমি এই ওয়েবসাইট থেকে কয়েকটা কন্টেন্ট কপি করে নিয়ে আসি। সাপোজ ধরেন এই যে অ্যাড্রেস, ওকে, জাস্ট আমি এই অ্যাড্রেসটাকে কপি করব। ওকে, কপি করার পর আমি এগুলোকে আগে কেটে দিই। যদি আপনি কোনো একটা স্পেসিফিক লিস্টকে কেটে দিতে চান তাহলে কিন্তু জাস্ট সিম্পলি এখান থেকে এই ক্রস আইকনটাতে ক্লিক করলেই হবে। অথবা আপনি যদি কোনো একটা স্পেসিফিক লিস্টকে আপনি ডুপ্লিকেট করতে চান, যাতে করে আপনি সেটাকে আবার নতুন করে ইউজ করতে পারেন, জাস্ট সিম্পলি এখান থেকে এই যে ডুপ্লিকেটের অপশনটা ক্লিক করলে কিন্তু এটা কিন্তু ডুপ্লিকেট হয়ে যাবে। তো যাই হোক আমি এখান থেকে অ্যাড্রেসের এই ওয়ার্ডটা আমি নিয়ে রাখলাম। ওকে, তো এখন আমরা এখানে একটা দেই, যদিও এটার মধ্যে দেওয়া হয় নাই, বাট আমি এখানে একটা আইকন দিব। জাস্ট আমি এখানে ক্লিক করব, অ্যাড্রেস মানে তো ম্যাপ, তাই না? জাস্ট আমি এখানে ম্যাপ লিখে সার্চ করব, আমি এখান থেকে একটা আইকন দিলাম। ওকে, তো এখানে কিন্তু আমরা অ্যাড্রেসের লিঙ্ক আপ করে দিতে পারবো। বাট অ্যাড্রেসের লিঙ্ক আপ কীভাবে করতে হয়, ফোনের লিঙ্ক আপ কীভাবে করতে হয়, বা ইমেইলের লিঙ্ক আপ বা হোয়াটসঅ্যাপের লিঙ্ক আপ কীভাবে করতে হয়, যখন আমরা টেমপ্লেট ওয়াইজ একটা ফুটার দেখবো তখন আমরা দেখে নেব। আপাতত এখানে আমরা লিঙ্কের মধ্যে হ্যাশ দিয়ে রাখলাম। ওকে, তো এটা হচ্ছে আমাদের একটা আইকন লিস্ট। এখন আপনি যদি চান যে এটাকে আপনি ডুপ্লিকেট করতে, আপনারা কিন্তু অলরেডি জানেন যে কীভাবে ডুপ্লিকেট করতে হবে। তো আমি এখানে ডুপ্লিকেট করে রাখলাম। তো এখান থেকে আমি এই যে লেখাটা রয়েছে ফোন নাম্বারের, 1 সেকেন্ড, এই যে এটাকে কপি করতে হবে। আচ্ছা, এটা কপি করতে পারতেছি না, আমি ইন্সপেক্ট করে নিয়ে আসলাম। ওকে, জাস্ট কপি করব, কপি করার পর এখানে এনে পেস্ট করব। তো অবভিয়াসলি ফোনের আইকনটা ম্যাপ হবে না, আমি এখান থেকে ফোন অথবা কল, ফোন লিখে সার্চ করলাম, আমরা অনেকগুলো সুন্দর সুন্দর আইকন কিন্তু পেয়ে যাবো। তো এখান থেকে আমি এই আইকনটা নিই, বা এই আইকন, আচ্ছা এইটা নিয়ে নিলাম। ওকে, তো এইটা হচ্ছে আমাদের একটা আইকন। এরপর আমরা আরেকটা নিব, সেটার নাম হচ্ছে ইমেল। তো আমি জাস্ট এখানে ইন্সপেক্ট করলাম এবং এই যে লাইনটা রয়েছে সেটাকে আমরা কপি করে এখানে আনলাম। তো ইমেলের আইকনটাও কিন্তু চেঞ্জ করতে হবে। তো এখান থেকে আমরা ইমেল বা ইনভলভ লিখে সার্চ করি, ইএনভি। তো আমরা এখান থেকে এই যে এটাকে নিতে পারি, বা এখানে আমরা, ওকে, সো এটাই নিলাম। ওকে, দেখেন আমাদের কিন্তু একটা ইমেজ, একটা আইকন এখানে রইলো এবং আইকনের সাথে সাথে কিন্তু আমাদের একটা লাইন রয়েছে। ওকে, এবং প্রত্যেকটা লাইনকে কিন্তু আমরা আলাদা আলাদাভাবে লিঙ্ক আপ করতে পারি, যেগুলো আমরা ফুটারের পর্বে দেখে নিব, কারণ এখানে আরও কিছু অপশন রয়েছে। আর আপনি যদি চান যে এই টাইপের মেনু ক্রিয়েট করতে, আপনি সেম জিনিসটাই করবেন। সাপোজ আমি এখানে ডুপ্লিকেট করলাম, জাস্ট সবগুলোকে কেটে দিলাম। এখানে আমি হোম পেজ দিব। এখানে আপনি আমাদের আপার কেস হয়ে গেছে, আমি জাস্ট এটাকে অফ করে নিই। এই যে সাপোজ হোম পেজ, তারপর হচ্ছে এখানে আমাদের হোম পেজটাকে লিঙ্ক আপ করে দিতে হবে। তো হোম পেজের সাইন তো আর ইমেইল না, তাই না? তো আমি এখান থেকে অ্যারো বা কোনো একটা কিছু নিয়ে নেই, অথবা আপনি চাইলে কিন্তু নাও দিতে পারেন। সো ইটস আপ টু ইউ। তো আমি এখান থেকে কোনটা, এই যে একটা সাইন নিয়ে নিলাম। হোম পেজ, এটাকে আবার কপি করব, এটাকে আমরা দিব হচ্ছে অ্যাবাউট আস, তারপরে হচ্ছে আরেকটা নিলাম, তারপরে হচ্ছে সার্ভিসেস। ওকে, জাস্ট আমি একটা কনসেপ্ট ক্লিয়ার করি, সেটা হচ্ছে এই যে হোম পেজের মধ্যে হোম পেজের লিঙ্ক, তারপর হচ্ছে অ্যাবাউট আস পেজের মধ্যে অ্যাবাউট আস পেজের লিঙ্ক, সার্ভিস পেজের মধ্যে সার্ভিস পেজ লিঙ্ক। জাস্ট লিঙ্ক আপ করলে কিন্তু এটা কিন্তু একটা মেনুর মতো কাজ করবে। যাই হোক, এগুলো আমরা পরবর্তীতে দেখবো যখন আমরা ফুটার ক্রিয়েট করবো। ওকে, তো এটার কাজ দেখি। এখানে দেখেন দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে লেআউট। লেআউটের মধ্যে ডিফল্ট দেওয়া আছে, তার মানে হচ্ছে উপরে নিচে অবস্থান করবে। আমরা যদি এখানে ইনলাইন অপশনটাতে ক্লিক করি তাহলে কিন্তু সেটা উপরে নিচে অবস্থান না করে পাশাপাশি শো করবে। ওকে, তো এখানে আর একটা অপশন রয়েছে ফুল উইথ ইনলাইন। তো এই ইনলাইনটা এইভাবেই কাজ করে, এই যে এটা হচ্ছে ইনলাইন, এই ইনলাইনটা এইভাবেই কাজ করে। তো এটা ফুল উইথ অবস্থায় বাই ডিফল্ট যেটা আছে সে অবস্থায় থাকুক। এরপর আমরা যদি স্টাইল অপশনটাতে যাই, এখানে দেখেন স্পেস বিটুইন, মানে হচ্ছে প্রত্যেকটা কন্টেন্ট বা প্রত্যেকটা লিস্ট আইটেমের পাশাপাশি কতটুক হবে, গ্যাপ হবে। অ্যালাইনমেন্টের অপশন রয়েছে, সেন্টারে চাইলে আমরা সেন্টারে নিতে পারবো, রাইট লেফটে নিলে লেফটে চলে যাবে এবং রাইটে নিলে কিন্তু রাইটে চলে যাবে।
এখানে কিন্তু আরেকটা অপশন রয়েছে, দেখেন আমরা এটাকে সেন্টার করলাম এবং ডিভাইডার, দেখেন আমরা যখন ডিভাইডার অপশনটাতে ক্লিক করলাম আমাদের কিন্তু প্রত্যেকটা কন্টেন্টের ডান পাশে বা বাম পাশে কিন্তু আমাদের একটা সুন্দর একটা স্টাইল হয়ে গেছে, দেখেন সলিড। ওকে, সো এখানে চাইলে কিন্তু আপনি ডটেড, ড্যাশ, ডট এই অপশনগুলো ইউজ করতে পারবেন। আমি আপাতত সলিড দিলাম। সেই সলিড যেই বর্ডারটা হবে সেটার ওয়েথ কতটুকু হবে, মানে হচ্ছে কতটুকু স্ট্রংনেস হবে, সেটা 1 পিক্সেল। আমি যদি এখানে 10 করি, দেখেন কত বড় হয়ে গেছে, বেড়ে গেছে। ওকে, সো আমি এখানে 1 পিক্সেল করে রাখলাম। এটার হাইট চাইলে আপনি দিতে পারবেন। সাপোজ বাই ডিফল্ট এখানে সেই স্পেসিফিক কন্টেন্টের মধ্যে যতটুকু হাইট রয়েছে, দেখেন আপনারা কিন্তু এই গোলাপি কালারের বর্ডারটা দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। এই গোলাপি বর্ডারটা যতটুকু রয়েছে ততটুকু কিন্তু এই হাইটটা রয়েছে, বাট আপনি চাইলে কিন্তু হাইট সাপোজ আমি এখানে 50% করলাম, দেখেন এই হাইটটা কিন্তু কমে গেছে। এখানে চাইলে কিন্তু আপনি স্পেসিফিক কালার কোড দিয়ে এইটাকে কাস্টমাইজ বা কালার দিতে পারবেন। তো আমি এখানে বাই ডিফল্ট একটা ধূসর টাইপের একটা কালার দিয়ে রাখি। ওকে, সো এটা থাকুক। এখানে আরেকটা অপশন রয়েছে, আমরা যদি কন্টেন্ট অপশনটাতে যাই, আমরা যদি ডিফল্ট অপশনটাতে ক্লিক করি এটা কিন্তু এইভাবে শো করবে। আবার আমরা যদি এখান থেকে স্টাইলে গিয়ে আমরা ডিভাইডারটাকে অফ করে দিই, সেটা কিন্তু আবার এইভাবে শো করবে এবং স্পেস বিটুইন মানে কিন্তু এটা আবার এই যে এইভাবে শো করবে। ওকে, মানে উপরে নিচে শো করবে এবং অ্যালাইনমেন্ট লিফট মানে হচ্ছে এটা কিন্তু আবার এই যে এইভাবে শো করবে। ওকে, সো দুইটা কিন্তু অপশন রয়েছে, একটা হচ্ছে পাশাপাশি এবং একটা হচ্ছে উপরে নিচে। তো আমরা আবার সেই অপশনটাতেই ফেরত যাই জাস্ট দেখার সুবিধার্থে। ওকে, দুইভাবে করা যায়। আমি এখান থেকে ডিভাইডারটা অন করে রাখলাম। ওকে, তো আমরা যদি আইকনে যাই, আমাদের এখানে আইকনের অপশন রয়েছে। আমরা এখান থেকে চাইলে আইকনের সাইজ বাড়াতে পারবো। সাপোজ আমি এখানে করলাম 18 পিক্সেল এবং গ্যাপ মানে আইকন থেকে কন্টেন্টের গ্যাপ কতটুকু হবে। তো এখানে অ্যালাইনমেন্টের যে অপশনটা রয়েছে সেটা বোঝানোর জন্য আমরা আবার এখান থেকে এই ডিফল্ট অপশনটাতে ফেরত যাই এবং এখান থেকে আমরা ডিভাইডার এবং এটাকে আমরা আবার লেফটে করে নিই এবং এখানে আমরা কিছু সাইজ কমিয়ে দিই। ওকে, ওকে, সাপোজ এখানে একটা অপশন রয়েছে, এই অপশনগুলো দেখানোর জন্য আমাকে এখানে আরেকটা কাজ করতে হবে। সাপোজ আমি এখানে আরেকটা লাইন অ্যাড করি, অথবা আমি এখানে করি ফোন কপি, এখানে আমরা জাস্ট একটা ব্রেক এড দিব অথবা লাইন ব্রেক দিব। লাইন ব্রেক করার HTML কোড হচ্ছে বিআর, এইভাবে দিতে হয়। তো এখানে আমি ফোনের জায়গায় আরেকটা ফোন নাম্বার দিব, সাপোজ এটা হচ্ছে ফ্যাক্স। ওকে, তো আমি কিন্তু কাজ শেষ, যদিও ফ্যাক্স বানান FAX। ওকে, এখন দেখাই ওই জিনিসটার কাজটা কি। আমরা যদি আইকনে যাই, আমরা কিন্তু আইকনের সাইজ দিতে পেরেছি। আইকনের গ্যাপ মানে হচ্ছে আইকন থেকে আমাদের সেই স্পেসিফিক কন্টেন্টের কতটুকু গ্যাপ হবে। এখন দেখেন এই যে হরিজন্টাল অ্যালাইনমেন্ট মানে হচ্ছে লেফটে হবে নাকি রাইটে হবে নাকি সেন্টারে হবে। এই যে দেখেন আমরা যখন রাইটে নিচ্ছি তখন এটা কিন্তু একটু রাইটে সরে যাচ্ছে, আবার যখন সেন্টারে নিতেছি তখন কিন্তু এটা সেন্টারে থাকতেছে, মানে হচ্ছে ডানে বামে কতটুকু সরবে বা রাইটে যাবে নাকি লেফটে যাবে সেটা হচ্ছে হরিজন্টাল অ্যালাইনমেন্ট দিয়ে আমরা ডিফাইন করতে পারি। তো লেফটে দিলাম। এখন ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। ওকে, সো এই যে দেখেন ফোনের মধ্যে কিন্তু আমাদের দুইটা রয়েছে, লাইন রয়েছে, একটা হচ্ছে ফোন এবং আরেকটা হচ্ছে ফ্যাক্স, এবং এই দুইটার মধ্যবর্তী অবস্থানে আমাদের এই ভার্টিক্যাল অ্যালাইনমেন্টটা কিন্তু মধ্য বরাবর শো করতেছে। ওকে, তার মানে হচ্ছে যে এই বরাবর আমরা যদি এই মিডল সেন্টারটাকে সিলেক্ট করি, এইখানে যেই অপশনগুলো আমরা পাবো সেটা কিন্তু আমরা এই যে মধ্যেরটার মধ্যে পাচ্ছি। এখন আপনি যদি চান যে আপনার এই স্পেসিফিক কন্টেন্টটা বা এই স্পেসিফিক আইকনটাকে আপনি এই যে ফোনের পাশে আনতে মানে উপর বরাবর শো করাতে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে এই স্টার্ট অপশনটাতে ক্লিক করতে পারেন, তাহলে কিন্তু সেটা উপর বরাবর শো করবে। এখন উপর বরাবর শো করার ফলে আপনি একটা ইস্যু দেখতে পারতেছেন, সেটা হচ্ছে আমাদের যেই আইকনটা আছে সেটা কিন্তু আমাদের যে মেইন লাইনটা সেই লাইনের একটু উপরের দিকে অবস্থান করতেছে। তো এই ইস্যুটাকে ফিক্স করার জন্য আমরা অ্যাডজাস্ট ভার্টিক্যাল পজিশন এই অপশনটাকে গিয়ে জাস্ট আমরা এখানে ভ্যালু বাড়ায় দিব 5 পিক্সেল বা 6 পিক্সেল, তাহলে কিন্তু আমাদের যেই টোটাল লাইনটা সেটা কিন্তু একটা সুন্দর অ্যালাইনমেন্টের মধ্যে এসে যাবে। এরপর আমরা যদি টেক্সট অপশনে যাই, এখান থেকে আমরা টেক্সটের টাইপোগ্রাফি দিতে পারবো, টেক্সটের শ্যাডো রয়েছে, কালার রয়েছে। আমরা আমাদের বাই ডিফল্ট এই কালার রয়েছে, আমরা যদি চাই যে হোভারের জন্য অন্য কোনো কালার হবে আমরা কিন্তু সেটাও দিতে পারবো। দেখেন আমরা যখন এখানে হোভার করতেছি আমাদের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আইকন লিস্ট এবং এইটা কিন্তু আমাদের ওয়েবসাইটের হেডারে বা ফুটারে বা কন্টাক্ট পেজে অথবা বিভিন্ন ধরনের পেজের মধ্যে কিন্তু অনেক বেশি ব্যবহার করা হয়। ওকে, সো এটার দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে উপরে নিচে এবং আরেকটা হচ্ছে ডানে বামে, যেই দুইটা অপশনই কিন্তু আমরা অলরেডি দেখেছি। জাস্ট আমরা এটাকে ডিলিট করব, দেখি আমাদের ভিডিও ডিউরেশনটা কতটুকু হয়েছে। ওকে, আমি নতুন আরেকটা সিরিজ বা আরেকটা ভিডিওতে বাকিগুলো দেখাবো। অনেক অলরেডি 38 মিনিট হয়ে গেছে। ওকে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।